গাজীপুরের চন্দ্রায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা জানান 3 মাসের বেতন বকেয়া রয়েছে তাদের। সকালে বেতনের জন্য কারখানার সামনে গেলে কর্তৃপক্ষের কাউকে পায় না তারা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ করে শ্রমিকরা। ঘণ্টাখানেক মহাসড়ক আটকে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে 48 ঘণ্টা ধরে বন্ধ রয়েছে নবীনগর চন্দ্রা সড়কে। বকেয়া বেতনের দাবিতে আজও বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক, বিক্ষোভ করছেন শ্রমিকরা, বিক্ষোভের আজকের পরিস্থিতি জানাবেন আমাদের। সকাল 9টার পর থেকে কিন্তু গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল মিলের শ্রমিকরা তারা এসে শ্রমিকদের দাবি তারা 3 মাসের বেশ কয়েকবার বেতন দেওয়ার তারিখ থাকলেও আজ পর্যন্ত তারা পাননি। সর্বশেষ আজকে কিন্তু তারা আসলে কারখানায় এসেছিলেন, আসার পরে কিন্তু কাউকে না পেয়ে সকাল 9টার পর থেকে ঢাকা যে টাঙ্গাইল সড়কটি রয়েছে সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা মূলত বিক্ষোভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি আসলে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এবং যে সমস্ত শ্রমিকরা তারা কিন্তু মহাসড়কে অবস্থান করছেন। শ্রমিকদের দাবি যতক্ষণ পর্যন্ত আসলে বেতনের আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়কে থাকবেন এবং মহাসড়ক অবরোধ করে আছে সেটি তারা চালিয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে কারখানা কর্তৃপক্ষের কাউকে দেখতে পাইনি, তবে শিল্প পুলিশের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু কারখানা যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তাদের বোঝানোর চেষ্টা করছে এবং তাদেরকে আসলে আশ্বস্ত করতেছে যে আলোচনা হয়েছে এবং আলোচনার প্রেক্ষিতে তারা যেন বেতন পান সেই বিষয়টি বলছেন। তারা আসলে নিশ্চয়তা চান, যেহেতু এর আগে তাদেরকে তারিখ দিয়েছে বেতন দেওয়ার জন্য, তারা বেতন পাননি। আজকে তারা আশ্বাস দিচ্ছে সেই নিশ্চয়তাকে দিলে তারা হয়তো ছেড়ে দিবে। এখন পর্যন্ত সড়ক অবরোধ আছে, বিষয় কতক্ষণ এই ছিল এখানে। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।